আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য হলো মদ, জেনা, সুদ, জুয়া। মদ, জেনা, সুদ, জুয়া, এই বৈশিষ্ট্য মনে হয় আমাদের সমাজে নাই। আসতে বলবেন না, আছে না? কিন্তু আমরা মুসলমান, অথচ বৈশিষ্ট্য হলো আবু জেহেলের। এখান থেকে প্রমাণ হয় সমাজের মধ্যে আবু জেহেলের নেতৃত্ব কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমাজ থেকে চুরি, জেনা, ব্যভিচার, সুদ, জুয়া, এই সমস্ত অপকর্মগুলো সমাজ থেকে যদি আপনি নির্মূল করতে চান, 1000 বছর ধরে ওয়াজ মাহফিল করে এগুলো বন্ধ হবে না। আবার নবজির পন্থা এটা বন্ধ করতে হবে। নবজির 23 বছরের জিন্দেগিকে ফলো করতে হবে। মক্কার জিন্দেগি দেখতে হবে, মদিনার জিন্দেগি দেখতে হবে। রাসূল মক্কায় 13 বছর মার খেয়েছেন, মদিনায় 10 বছর মার দিয়েছেন। ঠিক কি না? মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। নবীর হাতে তরবারি ছিল না? তরবারি কি মায়ের খাওয়ার জন্য দেয়, রাখে? মায়ের দেওয়ার জন্য, মায়ের দেওয়ার জন্য। বেলাল ভাই না আপনি? ওখানে কেন? আসেন, উপরে আসেন। আমার বেলাল ভাই, আমার বেলাল ভাই আমার সবচেয়ে কাছের মানুষ এই এলাকায়। আমারে ভুললো, আমি ওনারে ভুলি নাই তো। বসেন, আলহামদুলিল্লাহ। যদি জায়গা থাকতো সবাইকে বসায় দিতাম, জায়গা তো নাই। রাগ করলেন না তো আবার আপনারা? চিনেছি তো, চিনে ভাবলাম যে একটু কাছে একটু ফ্লেভারটা নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই 5টা কাজের 4টা কাজ আমরা শিখলাম। এর মধ্যে 4 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম কি আমার দেশে আছে? আসতে বলবেন না, আছে? নামাজ আদায় আছে। সূরা কাউসারটা মক্কায় নাজিল হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ পড়ুন। রাসূল মক্কায় কি করেছেন? নামাজ পড়েছেন। কিন্তু নামাজ কি কায়েম হয়েছে মক্কায়? এই জন্য কি ছিল? কাবা শরীফের ভিতরে, কাবার ভিতরে 360টা মূর্তিও ছিল। সেই 360টা মূর্তিকে সামনে রেখে নবীজির অপছন্দনীয়, তাও তিনি তাকে সামনে রেখেই তিনি 13 বছর কষ্ট করে থেকেছেন, নামাজও পড়েছেন। কিন্তু আমার নবীজি শেষ পর্যন্ত যখন নামাজ কায়েমের সংগ্রামী যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, আবু জেহেল, উতবা, সাইবারা চড়াও হয়ে গেল। ইতিহাস সবাই জানেন। নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার প্ল্যান নিয়ে, রাসূলকে হত্যার মানসিকতা নিয়ে যখন তারা চড়াও হয়ে গেছে, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, রাসূল মুসাও হিজরত করেছে, ইব্রাহিমও হিজরত করেছে, আপনাকে হিজরত করতে হবে। আজকের সমাজে সুদের পরিমাণ কমেছে না বেড়েছে? জেনার পরিমাণ বেড়েছে, দুর্নীতির পরিমাণ বেড়েছে। তাহলে ওয়াজ মাহফিলও কমছে না বাড়ছে? তাহলে ওয়াজ মাহফিলও বাড়লো, সুদের কারবারও বাড়লো। এটা কেমন হলো? এই জন্য আমাদের যেটাই শুনবো আগে ভাবতে হবে যেটা আমি আমল করব এই নিয়তে শুনছি, তাহলে মাহফিলটা সার্থক হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। তুমি যখন সকাল পাবে, সন্ধ্যার অপেক্ষা করবে না। সন্ধ্যা যখন পাবে, সকালের অপেক্ষা করবে না। কারণ তোমার সামনে যে কোনো মুহূর্তে মালাকুল মাউত হাজির হতে পারে। ঠিক কি না? এই জন্য আমাদের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে। আমরা পৃথিবীতে এসেছি জান্নাত থেকে, আমরা আবার সেই বাপের ভিটাতেই ফিরে যেতে চাই। সবাই কি বাপের ভিটাতে ফিরে যেতে চান না? বাপের ভিটা কোথায়? অনেকে সোনাপুর চিন্তা করছে না, নামটা অনেক সুন্দর। এখানে রূপাও নাই, লোহাও নাই, সব সোনা। আমরা বাপের ভিটাকে আমাদের উদ্ধার করতেই হবে, যেতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কেউ বাপের ভিটা বেঁচে খায়
তাকে কি সুপুত্র বলে? ভালো বলে? শেষ পর্যন্ত ছেলেটা বাপের ভিটাও বেঁচে খেল, বলে না? আমাদের আব্বাজান, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ছিলেন। ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, দুইজনই শয়তান দ্বারা আক্রান্ত হয়ে গেলেন। ফাযাল্লাহুমা, তাদেরকে পদস্খলন ঘটায়া দিল। এটা সিদ্ধান্ত কার? আস্তেও সিদ্ধান্ত কার? আদম যে দুনিয়াতে আসলেন, এতে আমাদের মর্যাদা কমেছে না বেড়েছে? বেড়েছে। আমাদের দাম কিন্তু ফেরেশতার চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। কেন জানেন? আমাদের গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু আমরা গুনাহ করি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। গুনাহ করার যোগ্যতা ফেরেশতার নাই, এই জন্য তার সম্মান মর্যাদা ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা মানুষকে বেশি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার আগে একটা ছেলেকে দস্তরবন্দি দেওয়া হলো। 30 পারা কোরআন সিনায় রাখা, এই সেই কথা না, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা এটা দেন না। এটা মুখস্থ করতে চাইলে মুখস্থ করা যায়ও না। এটা কার? আল্লাহ। এটা কার রহমত? আল্লাহর রহমত। আমি এই জন্যই বললাম, এই কোরআন যার উপরে নাজিল হয়েছিল, যিনি কোরআনটা 23 বছরে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, সেই নবীজি নামাজের মধ্যে একদিন নামাজ পড়তে নিয়ে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। উবাই ইবনে কাব নামাজের শেষে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়লো, মনে হয় আয়াতগুলো মানসুখ হয়ে গেছে। আমার নবীজি বলছেন, ও সাহাবী, নামাজের মধ্যে যে আয়াতগুলো বাদ পড়ে গেছে মানসুখ হয় নাই, আমি ভুলে গিয়েছি। আমার জেহেনে ছিল না, ভুলে গেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাকে পড়িয়ে দেব, আমি আপনাকে জমা করে দেব, আপনি ভুলে যাবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। তাহলে হাফেজরা কি মুখস্থ করে না আল্লাহ জমা করে দেন? লক্ষ লক্ষ হাফেজ আমার দেশে, এবং হাফেজরা অনেক সুনাম কুড়িয়ে আনছে। আরবের হাফেজ বাংলার হাফেজের সাথে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলার হাফেজ বাংলায় কথা বলে, আরবের হাফেজ আরবিতে কথা বলে, মায়ের ভাষা আরবি। অথচ আরবের হাফেজরা বাংলার সাথে কি পারছে না। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক বছর নজমুস সাকিব, জাকারিয়া, আদেল, সালেহ আহমেদ তাকরিমরা বিজয়ের পতাকা ছিনিয়ে আনছে। গভর্নমেন্ট সম্প্রতি একজন হাফেজকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে। ভালো, এটা ভালো দিক, ইতিবাচক দিক, আলহামদুলিল্লাহ। কিন্তু নাস্তিক পাড়ার নাস্তিকদের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। ওরা বলে এটা কোনো যোগ্যতা হলো? হিফজ নাকি কোনো যোগ্যতা না? 30 পারা কোরআন মুখস্থ করার কোরআনে কি কোনো যোগ্যতা না? আমরা বলবো তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। সম্মানিত ভাইয়েরা, ওই নাস্তিক চক্রই ছলে বলে কৌশলে জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। একটা চক্র আছে না নাই? আছে। আফসোস লাগে কি জানেন? গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ।
গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে 1 জন মুসলমান, সংখ্যা কম না তো? আমার বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু যদি বলা হয় কোরআনে কারীম সহি করে কয়জন পড়তে পারে? অধিকাংশ কি সহি করে পড়তে পারে? অথচ নামাজের পূর্ব শর্ত কোরআনটাকে কি করে পড়া? সহি করে পড়া। কোরআন কাকে লানত দেয়? রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দিচ্ছে যে কোরআনকে সহি করে পড়ে না। অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোরআনটাকে নামাজে লাগে, কোরআনটাকে ব্যক্তি জীবনে লাগে, সমাজ জীবনে লাগে, পরিবার জীবনে লাগে, নৈতিকতার শিক্ষায় লেগে যায়। প্রত্যেকটি জায়গায় কোরআন ছাড়া বান্দা চলতে পারবে না। অথচ এই শিক্ষা নিয়ে কোনো হেডেক নেই। বিসিএস ক্যাডার যদি তাকে ইন্টারভিউ ধরা হয়, এরকম বিসিএস ক্যাডার আছে, যদি বলা হয় কোরআনটা সহি করে পড়েন তো, পড়তে পারবে না। আল্লাহর ভাষায় এরা হচ্ছে টাটকা মূর্খ। কি মূর্খ? টাটকা মূর্খ। আমার বন্ধুগণ, সবার আগে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আগে আল্লাহর চিঠির দিকে যেতে হবে। আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছেন? চিঠি দিয়েছেন। এটা একটা চিঠি, রিসালা। এই চিঠি আমাকে দিয়েছেন, এই চিঠি আমাকে আপনাকে ভালো করে পড়তে হবে। সব আল্লাহ তাআলা এর মধ্যে তার পরিচয় দিয়েছেন, জান্নাতের পরিচয় দিয়েছেন, জাহান্নামের পরিচয় দিয়েছেন। জান্নাত কোন পথে তাও দেখিয়ে দিয়েছেন, জাহান্নাম কোন পথে তাও দেখিয়ে দিয়েছেন। কোনটা হালাল পথ তাও দেখিয়ে দিয়েছেন, কোনটা হারাম পথ তাও দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে বান্দা কোথাও তুমি চলতে যাবে না, কোথাও কারো আনুগত্য করতে পারবে না। সিরাতুল মুস্তাকিমটা হলো ওয়া আন ইয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করবে, এটাই হলো সোজা পথ, এটাই হলো সোজা স্ট্রেট পথ, স্ট্রেট ওয়ে। এটাই, বাঁকা কোনো পথে জান্নাত নাই। আঁকা বাঁকা করে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে আমাকে কার হুকুম মেনে চলতে হবে? আসতে বলবেন না, কার হুকুম মেনে চলতে হবে? আল্লাহর হুকুমটা মেনে চলতে হবে। কোনো চেতনার দিকে যাওয়া যাবে না, কোনো হিউম্যান লর দিকে যাওয়া যাবে না। পৃথিবীতে 2টা ল আছে, একটা হলো হিউম্যান ল, মানব রচিত আইন, আর একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আইন। আমরা যদি মানতে হয়, আমাদের এই দুনিয়ায় চলতে যদি হয়, মরে যাব, কিন্তু আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে মানতে যাব না, মানতে যাব না। আমার বন্ধুগণ, এই জন্য সূরা রুমের 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি সবাইকে জানিয়ে দেন আপনি কি করবেন। আল্লাহ তাআলা এই 3টা আয়াতের মধ্যে বান্দাকে 5টা কাজের জন্য অর্ডার দিয়েছেন। কয়টা কাজ বলেন? 5টা কাজ। আল্লাহ সুন্দর করে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি দাঁড়িয়ে যান। ফাকিম, আপনি দাঁড়িয়ে যান। এই দাঁড়ানো মানে কিন্তু বসে থেকে উঠে যাওয়া, এটা কিন্তু নয়। এখানে দাঁড়ানো মানে হলো আপনাকে ইস্তেকামাত হতে হবে, আপনাকে শক্ত হতে হবে। আপনি নড়াচড়া করতে পারবেন না। কার দিন নিয়া? আসতে বলবেন না, কার দিন নিয়া? আজকের সমাজে কিছু মুসলমান আছে, আল্লাহর দিন ইসলাম, মুসলমান পরিচয়, কিন্তু ইসলাম নিয়ে সে ঠিক থাকে না। ইসলাম ছাড়া এদিক দৌড়ায়, ওদিক দৌড়ায়। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? একনিষ্ঠভাবে আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর দিনকে একনিষ্ঠভাবে ধরে আপনার চেহারা আপনি আল্লাহমুখী করে ফেলে দেন। হে রাসূল, আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই হবে না, আরেকটা কাজ করতে হবে।
ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون جربون الله أكبر হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে সুম্মা ইসতাকামু এবং দাঁড়িয়ে থাকবে ফাকিম স্ট্রেট থাকবে নড়াচড়া করবে না অন্য কোনো দিনের দিকে যাবে না এই পৃথিবীতে আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আরো দ্বীন আছে না নাই আছে তার প্রমাণ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন তোমার দ্বীন তোমার কাছে আমার দ্বীন আমার কাছে আমার আরো দ্বীন আছে না নাই আছে সেই দিনগুলোকে কি করতে হবে রাসূলকে বলা হলো হে রাসূল আমি আপনাকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছি আপনি শুনে নেন ওই দিনগুলো কি করতে হবে আপনি শুনুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন জোরে বলুন আল্লাহু আকবার হে রাসূল আপনি কি করবেন আবু জাহেলের যে দ্বীন আছে ইসলাম ছাড়ানো যে দ্বীনগুলো আছে বিধানগুলো আছে এই বিধানগুলোকে আপনি পরাজিত করে সেই পরাজিত হওয়ার দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি এই আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করতে গেলে কি শুধু দোয়া করলেই হবে নাকি আস্তে কবেন না দোয়া বলুন দোয়া করলেই হবে নাকি হিজরত আছে না নাই জিহাদ আছে না নাই চেষ্টা আছে না নাই সংগ্রাম আছে না নাই এমনি এমনি হবে না আমার দেশের বহু বুখারীর উস্তাদ আছে অনেক বড় বড় মুহাদ্দিস আছেন যুগশ্রেষ্ঠ আলেম আছেন তারা কিতাব বোঝেন কিন্তু ইকামতের দিন বোঝেন না আছে না নাই কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না কারণ ইকামতের দিন বুঝতে গেলে যে হামলা হবে মামলা হবে জেল আসতে পারে যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা এটা কি ইমানদারের নীতি না মুনাফিকের নীতি মুনাফিকের নীতি মুনাফিকের নীতি এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন আম্বিয়া কেরামদের অপোজিট পার্টি ছিল মুসা ফেরাউন ইব্রাহিম নমরুদ রাসূল আবু জাহেল দ্বন্দ্ব লেগে আছে না নাই আছে হক বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস হাবিল আর কাবিল থেকে শুরু হয়েছে ওই যে শুরু হলো কিয়ামত পর্যন্ত ডান বাম হক বাতিল থেকেই যাবে যত কষ্ট করি হোক না কেন ঈমানের যত্ন আমরা নেব সব ছাড়বো কিন্তু ইসলাম দ্বীনকে কখনো ছাড়া যাবে না ফাতিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা যুগে যুগে সাহাবায়ে কেরাম কষ্ট করে গেছেন আম্বিয়া কেরাম কষ্ট করে গেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ছুরি দিয়ে জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে ইয়াসার পরিবারকে মেরে মেরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তবু তারা এদিক সেদিক যান নাই দাঁড়িয়েছিলেন কার পথে আল্লাহ আসতে বলবেন না কার পথে কি নির্যাতন কি নিপীড়ন বেলালের কথা কে না জানেন যে বেলাল কালো মানুষ ছিলেন কুচকুচে বেলাল দেখে পছন্দ হতো না মনেই হতো না এত দামি একটা মানুষ আল্লাহ তাআলা এর মধ্যে এত কিছু রেখে দিয়েছেন সেই বেলাল বিন রাবাহ বাপ গোলাম ছেলেও গোলাম বিক্রি হয়ে গেছেন কুরাইশদের কাছে কালিমা গ্রহণ করেছেন আবু জেহেল জানার সঙ্গে সঙ্গে বলছে উমাইয়া তোর ভাত কাপড় চোপড় খেয়ে বেলাল মুহাম্মাদের গুণগান গায় বাড়িতে সেই বলে ফেললো বেলাল শুনলাম কি জানো এবার উমাইয়া সামনে দাঁড়িয়ে বেলাল বলছেন আপনি আমার মুনিব আমি চাই না আপনি জাহান্নামে যান আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান আল্লাহর দ্বীনটা আপনি গ্রহণ করে নেন উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে দুইটা পা দুইটা হাত
শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলে দিয়া মারতেছে জনমের মতো। মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো। এক পর্যায়ে পশুর মতো গলার ভিতরে দড়ি লাগায়া দিয়ে টেনে টেনে তপ্ত বালুতে নিয়ে যাওয়া হলো। তপ্ত বালুতে শোয়া দিয়ে বুকের উপরে বসে চেপে রেখে বারবার বলছে, দিন ছাড়বি কিনা বল। কিন্তু তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার সূরা, প্রথম সূরা এগুলো। সাইয়েদনা বেলাল যখন এই সূরাটা বারবার পড়ছিলেন, উমাইয়ার সহ্য হলো না। উমাইয়া বুকের উপরে লাফ মেরে বসে তার বাম হাতটা মুখের মধ্যে ঢুকায়া দিয়া বেলালের মুখ থেকে টান মেরে জিহ্বা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। বেলালকে বলা হলো, বেলাল জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সাইয়েদনা বেলাল সেই সময় শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলছেন, উমাইয়া রে, তুমি আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এই দিলে কার নাম? আসতে বলবেন না, কার নাম? এই দিন আল্লাহর নাম ছাড়া যত বিষণ্ণ নাম নেবেন অন্তরটা পাষাণ হয়ে যাবে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব। তোমার মুখে যত আল্লাহর নামটা বেশি আসবে তোমার জন্য ইতিবাচক দিক। আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বেশি আসলে পরে তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে। একটা প্রশ্ন করি, আমার দেশের মানুষের হৃদয়টা নরম না পাষাণ? প্রেজেন্ট বাংলাদেশের কথা বলছি, নরম না পাষাণ? পাষাণ। কারণ জিকির নাই কার? আল্লাহর জিকিরটা নাই। আমার দেশে কি ক্ষমার নীতি না প্রতিশোধ? ক্ষমা না প্রতিশোধ? প্রতিশোধ। শুধু প্রতিশোধ না, আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে আপনাকে ক্ষমা জানতে হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করবেন, হেরে যাবেন, ধৈর্য হারা হবেন, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহর সমস্ত বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। এজন্য আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করব। ক্ষমা করার চিন্তা আমাদের মাথায় থাকা উচিত। নবীজির সারা জীবনের সুন্নাহ ছিল, নবীজি ব্যক্তিগত কোনো প্রতিশোধ কখনো নিতেন না, মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর দিনের ব্যাপারে যদি কেউ কোনো কটূক্তি করতো, কোনো কথা যদি বলতো, সেই সময় সবচেয়ে বেশি কঠিন হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর চুরি করেছে, ধরা পড়েছে, কোনো কথা নেই, হাত কাটো। এই ব্যাপারে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে তো জুতা চোরের শাস্তি হয়, ভিআইপি চোরের তো কোনো শাস্তি নেই। কলমের খোঁচা দিয়ে মারতেছে, কোটি কোটি টাকা আছে না নাই? আচ্ছা, চিন্তা করা যায় আমরা কত ভালো। এই দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, ঠিক আছে তো, মানুষ বেশি। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি মানে কি? ওর চেয়ে বড় চোর আছে? যে নামাজি পড়ে না ও তো বড় চোর, ঠিক কি না? সে কাকে ফাঁকি দেয়? যে আল্লাহকে ফাঁকি দেয় সে কি বান্দাকে ফাঁকি দিতে পারে না? আল্লাহ কি ফাঁকি দেয়? আপনি তো সলি বুদ্ধি। চিন্তা করা যায় এই বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? হ্যাঁ, চিন্তা করুন। স্বাধীন হয়েছে দেশ 52 বছর। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা,
2000 মুক্তিযোদ্ধা জাতীয় পত্রিকা এসেছে, তারা মুক্তিযোদ্ধা ভাতাও গ্রহণ করছে, তাদের বয়স 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন জায়গা থেকে? মারপিট থেকে। কোথায় আছি আমরা? কোথাও শান্তি নাই তো আমাদের। মসজিদে গিয়ে নামাজ পড়বেন, তাও শান্তি নেই। আগে জুতা রাখা লাগে, জুতার সামনে না রাখলে নামাজ হওয়া কঠিন। তুই পিছনে রাখছেন তো তসবি হবে না, ভাববেন জুতা আছেন তো। পাবলিক বাসে উঠলে দুই হাত পকেটে রাখা লাগে, টাকা থাকবে তো। বাসে আরাম নাই, মসজিদে আরাম নাই। বাজারে যাবেন, সাইকেল থুয়ে শুধু এইদিকে তাকাইছেন, সাইকেল নাই। আমি কি ভুল বলছি? চট্টগ্রামে মাহফিল, আমার আলোচনা শেষ করে মোনাজাত করে মাহফিল থেকে নেমে যে দেখি যে আমার জুতা নাই। তায়েফে মাহফিলে গেছে, তায়েফ বেশ কয়েক বছর, আজ থেকে 8-10 বছর আগের কথা। মাহফিল অঙ্গন তো বেশ কিছুদিন হয়ে গেল। এই কানাইঘাটে আমি এসেছি আরো বহু আগে, মুখিগঞ্জ একটা এলাকা, আমি 4 থেকে 5 বার এসেছি। সেই সময় তো অনেক আলেম ওলামা, অনেক বক্তাই তো ছিল না। এখন তো বহু মাশাআল্লাহ অনেক নতুন নতুন মেহমান এসেছে। এখন তো বহু বক্তা, 26 ইঞ্চিও বক্তা, আল্লামা 26 ইঞ্চি আছে না নাই? এখন তো বহু শেষ নাই। সামনে একখান ক্যামেরা থুইয়া ঘরের মধ্যে ফাটাচ্ছে লাখ লাখ জনগণ ইউটিউবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, তায়েফে মাহফিলে গেলাম। মাগরিব থেকে আসা পর্যন্ত বয়ান শেষে, তায়েফ মানে হলো নবীজির স্মৃতি বিজড়িত সেই তায়েফ যেখানে মার খেয়েছে। এবং বনু সাদে মাহলিমাতুস সাদিয়ার সাথে উটের পিঠে করে বনু সাদি গিয়ে তিনি 5 বছর থেকে ছিলেন ওই ঘরে। ওই রাস্তা ছিল তায়েফ, পাহাড়ি অঞ্চল। তো মাহফিল মাগরিব থেকে এসা পর্যন্ত হলো, এশার নামাজ পড়ে বের হব, দেখি যে একজনের জুতা নাই। মনে মনে ভাবলাম যে এই দেশে জুতা চোর আছে। পরে জুতা চোর বের হয়েছে, মেড ইন বাংলাদেশ। মেড ইন কি? বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন, নেতা বেশি না কর্মী বেশি? কোথাও কি শুনেছেন যে আমি অমুক দলের কর্মী? এটা বলে আমি নেতা? কোন কর্মী নেই, সব নেতা। এই জন্য মনস ভেঙে পড়ে, ঠিক কিনা? মসজিদে যান, মেম্বার ভাঙে। মেম্বার কি ভেঙে পড়ছে কখনো? নেতা কয়জন? অতএব নেতৃত্ব মঞ্চ থেকে নয়, নেতৃত্ব মসজিদ থেকে শুরু হবে মুসলমান। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। আমি মনে করি সবচাইতে বড় সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। বঙ্গবন্ধু এই চিন্তা অনেক আগেই বুঝেছিলেন। ভাবতেছেন এটা আমার কথা নয়, জাতীয় নেতার বক্তব্য 1974 সাল 73 সালের দিকে তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি সোরের খনি। জাত হই সব খায় শেষ করে। এটা আমার কথা নয়। কথা বলবো, কোন আপত্তি নাই তো? সময় যে নাই, আছে সময় আছে। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলটা আমি নিয়েছি মাত্র 1 মাস হবে না মনে হয়। ইকবাল ভাই কই? 1 মাসও হবে না। আমাকে কি বললাম আপনি যখন বললেন ঠিক আছে আমি যাব, যাওয়ার পথে বললেন আপনি যতক্ষণ পারেন, ব্যাস বললাম ঠিক আছে আমি যাব ইনশাআল্লাহ। গোটা দেশে যেতে হয় তো, সব জায়গার হক তো আদায় করতে পারি না। এবছর 12 থেকে 13,000 মাহফিলের দাওয়াত এসেছে, যা শেষ করতে 50 থেকে 60 বছর লাগবে। কোন দিন করবেন আপনি? সম্ভব না তো যে যতটুকু পারি, ভাঙ্গাচোরা মানুষ দেখেন না, কয়েকশোটা গোস্ত গায়ে, এলেম শূন্য মানুষ, কিছু কথা বলি। প্রায় 24 বছর এই মাহফিল অঙ্গনে কাজ করছি। কেন বলতেছি কথাটা? কানাইঘাট আমার পুরাতন একটা এলাকা, অনেক আগে এসেছি। তাহলে
সূরা রুমের ভিতরে 5টা কাজের কথা বলেছেন। 1 নাম্বার হলো আমরা কোনো দিকে তাকাবো না, আমরা তাকাবো কার দিকে? আল্লাহর দিকে। কোনো দিকে চেহারা নেব না, চেহারা নেব কার দিকে? আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, সলিড ইখলাসের সাথে আল্লাহমুখী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বান্দাকে বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়া'লামুন। এরপর আল্লাহ তাআলা বলছেন মুনিবিনা ইলাইহি, আবার বলছেন আল্লাহমুখী হয়ে যাও, কাউকে ভয় করবে না। ওয়াত্তাকু, তাকি ভয় করো। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া মানে শিরক করা। কি করা? শিরক করা। কাউকে ভয় করা যাবে না, কাউকে কারো চোখ রাঙ্গানি দেখে ঈমান হারা হওয়া যাবে না। আমার ভাইয়েরা, বংশ দিয়ে কি করবেন? কুরাইশ বংশের লোকটা আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার নবীও কুরাইশ বংশ, আবু লাহাব কুরাইশ বংশ, কিন্তু বংশ দিয়ে কোনো কাম হলো না। আবু লাহাবের জন্য রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। বংশ দিয়ে কি করবেন? শেখ, পাঠান, মোগল, সৈয়দ, সরকার, চৌধুরী, এগুলো দিয়ে আপনি কি করবেন? মির্জা দিয়ে কি করবেন? বংশগত কৌলিন্য দিয়ে আল্লাহর সামনে কোনো মূল্য পাওয়া যাবে না। আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষায় ভাগ করে দিয়েছি যেন চিনতে পারো পরস্পরকে। আর জেনে রেখে দিও, কোন মোল্লা, কোন চৌধুরী, কোন শেখ, কোন সৈয়দ আমার কাছে দামি নয়। আমার কাছে দামি হলো যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। গণভবনের মেহমান হয়ে কি লাভ? বঙ্গভবনের মেহমান হয়ে কি লাভ? গণভবনে যিনি থাকেন, বঙ্গভবনে যিনি থাকেন, বড় বড় রয়্যাল প্যালেসে যারা থাকেন, বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক, বিলিয়নার মিলিয়নার হয়ে কি লাভ? আপনি যদি আল্লাহকে না ভয় করতে পারেন, ওই বড় রয়্যাল প্যালেসে থাকা লোকটার যে দাম, তার সামনে যে ফকির থাকে, সেই ফকিরটা আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহর কাছে ওই ফকিরের দামটাই বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কার হক? সবার আগে কার হক আদায় করব? আজান হয়েছে, অন্য কাজ করা জায়েজ নাই, অন্য কোনো কাজ করা জায়েজ না। হাইয়া আলাস সালাহ, জরুরি ঘোষণা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে কি লস না লাভ? লাভ। ডাক্তার দেবী শেঠি, ভারতের এক ডাক্তার আছে, বড় ডাক্তার, ডাক্তার দেবী শেঠি, হার্টের ডাক্তার। ডাক্তার দেবী শেঠি তিনি বলেছেন, আমি ইউরোপ, আমেরিকা সহ, এশিয়া সহ গোটা পৃথিবীর বহু রোগীর চিকিৎসা করেছি, হার্ট চেক আপ করেছি, ব্রেন চেক আপ করেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি পৃথিবীর যত রোগী আছে, যত ধর্মের বর্ণের লোক আছে, এর মধ্যে সবচাইতে ফ্রেশ ব্রেন এবং ফ্রেশ হার্ট পেয়েছি যে মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। যখন কোনো বান্দা সেজদায় নিয়মিত যখন প্র্যাকটিস করে সেজদা দেয়, ব্রেনে থাকা অসংখ্য সূক্ষ্ম নার্ভ নিষ্ক্রিয় থাকলে সক্রিয় হয়ে যায়।
ইজি হয়ে যায়। আল্লাহ চান না যে বান্দা মানে ফিটনেস বিহীন থাক, ফিটনেস নিয়ে থাকুক, তার সুস্থতা নিয়ে থাকুক। এই জন্য আল্লাহ চান বান্দা তুমি রুকুতে যাও, কোমরটা ঠিক হয়ে যাক, সেজদায় যাও, তোমার মাথা ঠিক থাকুক, হার্ট ঠিক থাকুক, তুমি আমার জিকির করবা। জিকির করার জন্য সুস্থতার দরকার। আমি তোমাকে সুস্থ রাখবো, তুমি সেজদা দিয়ে আমাকে খুশিও করো। যেরকম সুবহানাল্লাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আবার নামাজ যদি না পড়া হয়, হাসরের ময়দানে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? বলেন কি নিয়া? নামাজ। এবং সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কোন অপরাধের জন্য? নামাজ না পড়ার জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন যে ব্যক্তি নামাজকে নষ্ট করে ফেলবে। এই জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? অনেকে বসতে পাচ্ছেন না, জায়গা পাচ্ছেন না। হয়তো আমি আলোচনা আমার শেষ হয়ে যাবে, মাহফিলে আসা মানুষের শেষ হবে না, মানুষ আসার উপরেই থাকবে। এটাই হবে মনে হয় আজকে। আচ্ছা, তো আমার মনে হয় একটু চেপে বসলে অনেকে বসার জায়গা পাচ্ছেন না। একটু একটু হরকত করলে বরকত হবে মনে হয়। একটু আমার দিকে আসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার নাম কি? সোনাপুর। সোনার মতো হতে হবে ইনশাআল্লাহ, যেন সে সোনার মধ্যে যেন কোনো খাত না থাকে, যেন আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া যায়, এমন বান্দা হতে হবে আমাদের। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে এত আইন পাশ হয়, নামাজের ব্যাপারে কোনো কথা নাই। আজকে জাতির ম্যাক্সিমাম সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে না, অথচ এই সহি করে কোরআন তেলাওয়াত করতে না পারার যে কারণ, এটাকে যদি অপরাধ হিসেবে গণ্য করা হয়, পরিবার দায়ী, ব্যক্তি নিজে দায়ী, সমাজও দায়ী, শিক্ষার ডিপার্টমেন্ট আমি মনে করি দায়ী। কেন? প্রতিটি মুসলমানের কোরআন শেখা, কোরআন শিক্ষা করা সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? ফরজ। কোরআন শেখা সবার জন্য কি? আরো যে সবার জন্য শেখা কি? এটা ফরজ। সম্মানিত ভাইয়েরা, নামাজ আপনি যখনই না আদায় করতে যাবেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমাদেরকে সেই সিলেবাসে কোরআনটাকে তাকিদ না দিয়ে সেখানে বলা হলো কি, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বোঝায় যে মানুষটাকে আগে বানর ছিল। এটা কোনো কথা হলো? এবং এটার তফসিরে মিস্টার ডারউইন বলেছে, ওটার তফসির ডারউইন তফসির করতেছে, ব্যাখ্যা করতেছে যে বানর গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করে ডালের সঙ্গে ঘষা খায়, লেস পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গেছে। আচ্ছা, এটা কি কোনো সুস্থ লোকের কথা না মদ খাওয়া লোকের কথা? এগুলো বাজে কথা। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা রোমের ভিতরে আল্লাহ তাআলা ৩টা আয়াতে 5টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? 5টা। এক নাম্বার হলো কোনো দিকে তাকাবো না, কোনো দিকে আমরা চেহারা ঘুরাবো না, চেহারা ঘুরাবো একমাত্র কার দিকে? আল্লাহর দিকে। নাম্বার 2 হলো ভয় যদি করতেই হয়, ভয় করব কাকে? আল্লাহকে। এতে আমার দাম কমবে না বাড়বে? বাড়বে। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা। ব্যক্তি জীবনেও নামাজ আদায়ের দরকার আছে না নাই? আছে।
আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়লে পরে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরা মারিয়ামের ভিতরে বলছেন, কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা নামাজকে নষ্ট করবে, শাহওয়াতকে যে প্রাধান্য দেবে, নফসের যে দাসত্ব করবে, আল্লাহ তাআলা বলছেন এই দুইটা অপরাধের জন্য আমি তাকে জাহান্নামের গায় নামক গর্তের মধ্যে আমি তাকে ঢোকাবো। গায় গর্ত তাফসীরে এসেছে, ইবনে কাসির সহ বহু তাফসীরে এসেছে গায় গর্তটা এমন ভয়ানক গর্ত যে গর্তকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর গর্তের ভিতরে বেনামাজিকে ঢুকানো হবে, বেনামাজিকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকায় দিবেন। এছাড়াও তাফসীরে কুরতুবীর মধ্যে আরো 6 শ্রেণীকে জাহান্নামের সেই গর্তের মধ্যে ঢুকানোর কথা আসছে। এর মধ্যে একটা শ্রেণী হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, সুদখোর সুদ খাইতে খাইতে পাকা সুদখোর হয়ে গেছে। এরপরে বান্দার হক যে বান্দা নষ্ট করবে তাকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকাবেন। এই সমস্ত অপরাধ তো মনে হয় আমার দেশে নাই, আসতে বলবেন না আছে না নাই? আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য হলো মদ, জেনা, সুদ, জুয়া। মদ, জেনা, সুদ, জুয়া, এই বৈশিষ্ট্য মনে হয় আমাদের সমাজে নাই, আসতে বলবেন না আছে না নাই? কিন্তু আমরা মুসলমান, অথচ বৈশিষ্ট্য হলো আবু জেহেলের। এখান থেকে প্রমাণ হয় সমাজের মধ্যে আবু জেহেলের নেতৃত্ব কিছু আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমাজ থেকে চুরি, জেনা, ব্যভিচার, সুদ, জুয়া, এই সমস্ত অপকর্মগুলো সমাজ থেকে যদি আপনি নির্মূল করতে চান, 1000 বছর ধরে ওয়াজ মাহফিল করে এগুলো বন্ধ হবে না। আবার নবজির পন্থা এটা বন্ধ করতে হবে। নবজির 23 বছরের জিন্দেগিকে ফলো করতে হবে। মক্কার জিন্দেগি দেখতে হবে, মদিনার জিন্দেগি দেখতে হবে। রাসূল মক্কায় 13 বছর মার খেয়েছেন, মদিনায় 10 বছর মার দিয়েছেন, ঠিক কি না? মার খাওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। নবীর হাতে তরবারি ছিল না? তরবারি কি মায়ের খাওয়ার জন্য দেয়, রাখে? মার দেওয়ার জন্য, মার দেওয়ার জন্য। বেলাল ভাই না আপনি ওখানে কেন? আসেন উপরে আসেন। আমার বেলাল ভাই, আমার বেলাল ভাই আমার সবচেয়ে কাছের মানুষ এই এলাকায়। আমারে ভুললো, আমি ওনারে ভুলি নাই তো। বসেন, আলহামদুলিল্লাহ। যদি জায়গা থাকতো সবাইকে বসায় দিতাম, জায়গা তো নাই। রাগ করলেন না তো আবার আপনারা? চিনেছি তো, চিনে ভাবলাম যে একটু কাছে একটু ফ্লেভারটা নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই 5টা কাজের 4টা কাজ আমরা শিখলাম। এর মধ্যে 4 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে? নামাজ আদায় আছে। সূরা কাউসারটা মক্কায় নাজিল হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ পড়ুন। রাসূল মক্কায় কি করেছেন? নামাজ পড়েছেন। কিন্তু নামাজ কি কায়েম হয়েছে মক্কায়? না। এই জন্য কি ছিল? কাবা শরীফের ভিতরে, কাবার ভিতরে 360টা মূর্তিও ছিল। সেই 360টা মূর্তিকে সামনে রেখে নবীজির অপছন্দনীয়, তাও তিনি তাকে সামনে রেখে তিনি 13 বছর কষ্ট করে থেকেছেন, নামাজও পড়েছেন। কিন্তু আমার নবীজি শেষ পর্যন্ত যখন নামাজ কায়েমের সংগ্রামী যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, আবু জেহেল, উতবা, সাইবারা চড়াও হয়ে গেল। ইতিহাস সবাই জানেন, নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার প্ল্যান নিয়ে, রাসূলকে হত্যার মানসিকতা নিয়ে যখন তারা চড়াও হয়ে গেছে, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, রাসূল মুসাও হিজরত করেছে, ইব্রাহিমও হিজরত করেছে, আপনাকে হিজরত করতে হবে। আপনি হিজরত করুন। আমার নবীজি হিজরত করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন, মদিনায় আসলেন, ছোট্ট ক্ষুদ্র রাষ্ট্র গড়ে তুললেন। আমার বন্ধুগণ, আমার দেশের কিছু আলেম ওলামা, প্রথমেই বলেছি, কোরআন বোঝে, হাদিস বোঝে, কিন্তু কিয়ামতের দিন বোঝে না। আছে না নাই? আগে সাধারণ মানুষ
আলেমদের কাছে গিয়ে দোয়া চাইতো, দোয়া চাই এখনো যায়, হুজুর দোয়া করবেন। আমি ক্ষুদ্র একজন বান্দা হিসাবে যদি আমাদেরকে আলেম মনে করা হয়, কিন্তু আমি এমন কিছু নয়। তবে আমি আপনাদেরকে বলবো, আলেমদের কাছে দোয়া চাওয়ার আগে আমার দাবি হলো আপনারা আলেমদের জন্য বেশি করে দোয়া করেন, আমরা যেন ভালো হই। আজকে যে দেশে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফিজ, যদি আজকে সমস্ত আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে এসে একটা ডাক দিত, সমস্ত বাতিল বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। কিন্তু মুনাফিক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মাস 6 আগে, হ্যাঁ মাস 6 আগেই তো হবে, এয়ারপোর্টে আমি বসা ডোমেস্টিকে ঢাকাতে, পাশে দেখি টুপি দাড়ি বড় আলেম মনে হচ্ছে আমার। আমি সালাম দিয়ে পাশে বসলাম, ভাইজান আপনার পরিচয়? যে পরিচয় হতে নিচ্ছি। ওনার মশা নিয়ে লাগা, আমার টুপির দিকে তাকায়, টুপি ওনার পছন্দ হয় নাই, সালামের উত্তরও নেয় না। তো বললাম, মানে উত্তর নিচ্ছে হয়তো বা আস্তে আস্তে হতে পারে, বললাম যে প্লিজ আপনার পরিচয়? আমি অমক পীরজাদা। হ্যাঁ, তো আমি বললাম যে তাই? হ্যাঁ, আমি তো নবীজাদা। আমার দিকে চোখ বড় করে তাকায়। তো বললাম যে ভাইজান রাগ করলেন? আমি তো নবীজাদা, আপনি তো পীরের ছেলে, আর আমি তো নবী আদমের ছেলে, নবীজাদা আমি। আমরা কোথায় আছি? আপনি এই সমস্ত পরিচয় দিয়ে কি করবেন? আপনি এই সমস্ত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। প্রতিনিধিত্ব করতে হবে, কাজ করতে হবে। একামতে দ্বীনের কাজে মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. الله أكبر বলেন। খালি ফতুয়া সন্ত্রাসী করলে হবে না। ফতুয়া সন্ত্রাস আমার দেশে আছে না? আমি এটার নাম দিয়েছি ফতুয়া সন্ত্রাস। বললিন জল্লিন আমিন আসতে বলো, জোরে বলা, 3 রাকাত 1 রাকাত 8 রাকাত 20 রাকাত, নূর মাটি, এই মুখস্থ কিছু বলি আছে না? এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা কোনো কাম নাই, আছে না নাই? আচ্ছা, মুসলমানের তো কাম সারা। একজন কয় নাভিতে হাত বাঁধা জায়েজ না, আরেকজনকে বুকে হাত বাঁধা জায়েজ নাই, দুটোই হারাম। এখন আম পাবলিক কি করবে? এটাও হারাম বানায় দিছে, এটাও হারাম বানায় দিছে, বুকেরটাও হারাম, নাভিরটাও হারাম। এখন আম পাবলিক আল্লাহু আকবার কপালে হাত গেছে কই? এই জন্য আপনারা আলেমদের জন্য দোয়া করেন। এই জমিন খুব উর্বর জমিন, এই জমিনে নামাজ কায়েম হলে সুদ থাকবে না। সুদ আছে না নাই? সুদ আছে না নাই? সুদের মহড়া চলছে। এই সময় কেউ উঠেন না, ভাববো যেটা উঠবে সেটাই সুদ খায়, বসে দেখ। সুদের পরিমাণ আগের থেকে কম না বেশি? বেশি। কি চলছে না আজ মিডিয়াতে আসতেছে যে দর্শনার একটা সুগার মিল, বলতেছে যে সুগার মিলে কয়েক বছর যাবত লস হচ্ছে, কিন্তু এবার মদের কারবার করে 570 কোটি টাকা লাভ হয়েছে। চিন্তা করেন, মদের ফ্যাক্টরিতে আবার উদ্বোধন হবে, দোয়ার জন্য হুজুরও নিয়ে যায়, পীরজাদা নিয়ে যায়, পীরজাদা যা দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ এই ফ্যাক্টরিতে মদের বরকত বাড়ায় দাও আল্লাহ। এরকমও আছে আমার দেশে, আছে না নয়? মদ খাওয়া কি? ব্যবসা করা কি? সরবরাহ করা কি? সুদ খাওয়া কি? সুদের কারবার করা কি? সুদের অঙ্ক কষা কি? হাদিসে আছে না নয়? এত দোয়া যায় কই? এত দোয়া করিস কোথায় যায়? কেন কবুল হয় না? তওবা কবুলের শর্ত হলো 5টা। একটা হচ্ছে তওবা করতে হবে কার কাছে? আল্লাহ। নাম্বার 2, তওবা করব আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে, অনুতপ্ত হয়ে চাইতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, যে ভুলটা করেছি সেই ভুল আর জীবনে করব না। 5টা শর্ত। নাম্বার 4 হলো কোন কবিরা গুনার দিকে যাব না। নাম্বার 5 হলো বান্দার যে হকগুলো ছিল সেই হকগুলো ফেরত দেওয়ার পরে তওবা কর। কার কথা?
বান্দার হকটা আদায় করো। আগে বান্দার হক নষ্ট করেছো, সেই বান্দার হক নষ্ট করা যে নষ্ট হয়ে গেছে সেই বান্দার হকটা ফেরত দিয়ে এরপরে তওবা করো। বান্দার হক নষ্ট করে তুমি তওবা করবা, ট্রিপল হাসি হবা, কোনো লাভ হবে না। আমার দেশে প্রায় এই জিনিসটা আছে, জাতীয় রোগ। বাপ মারা গেছে এক যুগ, ভাই বোন মিলেমিশে থাকবে, ভাই বোন একই উদর থেকে একই মার পেট থেকে এসেছে, কিন্তু বাপ মারা গেছে এক যুগ, কিন্তু ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি বুঝে দেয় না। আছে না নাই? পাশে মা বোন থাকলে মনে মনে বলবে হুজুর ভালো করে ওখানে ভাই কিছু বসে আছে নাকি? রাগ করতেছেন? গোড়ায় একটু হাত দিচ্ছি, মন খারাপ করা যাবে না, ভুল হলে সংশোধন করে নেবেন। বোনকে সম্পত্তি বোঝায় দেয় না। এক যুগ ধরে ধানের জমিতে ধান লাগায়, বোনের অংশটুকু বুঝিয়ে দেয় না। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, বছরে 2-3 বার করে দাওয়াত দেয়, পিঠা খাওয়ায়, বাজার টাজার করে খাওয়ায়, মিষ্টি মুখ করায়। বোনটাকে আবার পাশে থুয়ে সুন্দর করে বুঝান দেয়, শোনো বোন একটা কথা, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি তফসিরটা করলো? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে? আছে, এগুলো আছে। বোনের সম্পত্তি বুঝে দেবেন না কেন? হক তো নষ্ট করা যাবে না। অনেক বাপ আছে ছেলেকে মেয়ের সম্পত্তিগুলো জীবদ্দশায় সব লিখে দিয়ে বোনদেরকে মেয়েদেরকে বলে, মা আমার ছেলে মাত্র একটা, তোমাদের বিয়ে হয়ে গেছে, অংশগুলো ছেলেকে লিখে দিলাম, হজে যাচ্ছেন উনি, ওনার কি ওই হজ কবুল হবে নাকি? আসতে বলবেন না, হবে নাকি? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এবং আয়াতের শেষে এসেছে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা এগুলো। আল্লাহর সীমাকে লঙ্ঘন করবা, জাহান্নামে চলে যাবা। মিরাসের এলোমেলো করা যাবে না, ফরায়েজের কোনো এলোমেলো করা যাবে না। দুনিয়াতে এলোমেলো করবা, জাহান্নাম তোমার বরাদ্দ হয়ে যাবে। এই জন্য বিষয়গুলো আমরা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 5 এবার বলছেন, নাম্বার 1 আল্লাহর দ্বীনকে ঘনিষ্ঠভাবে তোমরা গ্রহণ করো। নাম্বার 2 হলো আল্লাহর অভিমুখী হয়ে যাও। নাম্বার 3 হলো তাকি তোমরা ভয় করো, মুত্তাকি হয়ে যাও। নাম্বার 4 হলো ব্যক্তিগত জীবনে নামাজ পড়ো, নামাজ কায়েমের সংগ্রাম করো, দিন কায়েমের সংগ্রাম করো। নাম্বার 5 হলো খবরদার ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হক আদায় করো, শিরিক করো না। পিতামাতার হক আদায় করো, বান্দার হক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় হক নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বান্দাকে অর্ডার দিয়েছেন। এই জন্য শিরকের কাজ করা যাবে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, ওযুর ফরজ কয়টা তা জানি। ঈমান ভঙ্গেরও কারণ আছে না নাই? আছে না নাই? ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান কখন তার চলে গেছে সে নিজেও জানে না। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানে এমন একটা সময় আসবে, সকালবেলা ঈমানদার, বিকালবেলা কাফের। সামান্য কয়েক টাকার জন্য ঈমান বেঁচে খায়। আছে না? আছে। আসতে বলবেন না, আছে না নাই? এক কাপ চা খায় ঈমান বেঁচে ফেলে। আছে না? আছে না নাই? আমানতের খেয়ানত করে ফেলে। আজান দিচ্ছে না? অনেকক্ষণ আগের থেকে আজান হচ্ছে, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, ঈমান ভঙ্গের বহু কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো শিরিক করা। কি করা বলেন? শিরকের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে খুব ভালোবাসে। আমার দেশে কিছু লোক আছে খুব ভালোবাসে, দরুদ পড়ে, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে। রমজান মাস উমরা মিস নাই, ইতিকাফও মিস নাই। রাসূলকে নামাজে মানে, ইতিকাফে মানে, দাড়িতে মানে, টুপিতে মানে, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মাইনাস রাখে। এটা হচ্ছে মারাত্মক মুনাফিক। ঠিক না? প্রতারণা, প্রতারক, এগুলো কপট।
এদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। মুনাফিকদের দ্বারা রাসূল সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, কাফেরদের দ্বারা রাসূল এত বেশি আক্রান্ত হয় নাই। মুনাফিকরা সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, ইসলামের বড় ক্ষতি করেছে। এরকম মুনাফিক চক্র এখন আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি এই 5টা হুকুম মেনে চলার তৌফিক দিয়ে দাও, আমিন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমিও দোয়া করি। আমার পরবর্তী মেহমান আমাদের আব্দুল হক সাহেব, তিনিও আছেন, তিনি কথা বলবেন। যতটুকুন কথা হয়েছে আমার মনে হয় আমি আর পারছি না। কেন জানেন? আমাকে বহু দূর যেতে হবে। আজ থেকে আরো 1 বছর আগে আমার দাওয়াত নেওয়া সেই বড়লেখায় আমার মাহফিল আছে। বড়লেখা তো এই কাছে না, মিনিমাম এখান থেকে 1.5 ঘন্টার সময় লেগে যাবে। সেখানে আমার বয়ান হচ্ছে 8:30। এজন্য আমি সবার কাছে একটু আরজ করব। আচ্ছা, হ্যাঁ জি, সবার কাছে একটু আরজ করব যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের সহি কথাগুলো আমি যেন বলতে পারি, এই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলটা কিসের উদ্যোগে? মাদ্রাসার, না? মাদ্রাসার উদ্যোগে। আমি কিন্তু উঠতে বলিনি, আমি কিন্তু যেতে বলিনি। এই মাহফিলে যারা বসে আছেন, এটা একটা ফুল বাগান। জি, এই ফুল বাগানের ফুল হচ্ছেন আপনি। ফুল বাগান থেকে একটা ফুল যদি ঝরে যায়, বাগানের সৌন্দর্য বাড়ে না কমে?